আমার যে ভাইয়েরা পিসিমার সন্তান যে পঞ্চ পাণ্ডব তারা বিরাজ করছেন, তাদের প্রতি তাদের পিতা মারা গেছে, পাণ্ডু মারা গেছে, তাই অন্ধ ধৃতরাষ্ট্র সেই আমার ভাইয়েদের অর্থাৎ পঞ্চ পাণ্ডবের প্রতি কেমন আচার আচরণ তুমি জেনে এসো, তারপরে আমি বুঝে ব্যবস্থা নেব। অক্রুরকে পাঠিয়ে দিলেন হস্তিনাপুরে। এরপর অক্রুর সেখানে গিয়ে সব দেখে শুনে বুঝে এবং কুন্তী মায়ের সঙ্গে কথা বললেন, সব বুঝলেন যে যা যা অন্যায় করেছেন ওই পঞ্চ পাণ্ডবের প্রতি সব বললেন। এরপর ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে, দেখো তোমার যেমন নিজ পুত্র দুর্যোধনাদি যেমন নিজ পুত্র, তদ্রূপ পাণ্ডুর পুত্র যে যুধিষ্ঠির আদি এরাও তোমার নিজ পুত্র, তুমি তো পাণ্ডুরই রাজ্য ভোগ করছো, অতএব সবাইকে সমান চোখে পালন করবার দেখবার চেষ্টা করো। তখন ধৃতরাষ্ট্র বিদুরকে বললেন, অক্রুরকে বললেন, দেখো অক্রুর, আমার স্বাভাবিক প্রেম নিজ পুত্রের প্রতি, ওই পাণ্ডুর পুত্রের প্রতি কোনো প্রেম ভালোবাসা নেই। জানি শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছেন দুষ্টকে দমন, শিষ্টকে রক্ষা করবার জন্য, তিনি যা ভালো বুঝবেন করবেন। আমার পুত্র প্রেম পুত্র স্নেহ আমি ত্যাগ করতে পারবো না। বুঝলেন ধৃতরাষ্ট্রের মনোভাব। তারপরে অক্রুর মথুরায় ফিরে এসে কৃষ্ণকে সব জানালেন। এদিকে হলো কি না, কংস মারা যাওয়ার পর কংসের দুই স্ত্রী অস্থি আর প্রাপ্তি, জরাসন্ধের দুই কন্যা, তাদের স্বামী মারা যাওয়ার পর সেই অস্থি আর প্রাপ্তি তারা তখন পিতা জরাসন্ধের কাছে গিয়ে বলছেন, পিতা তোমার জামাইকে কৃষ্ণ হত্যা করেছে, তুমি এর একটা প্রতিকার করো। কি? আমার কন্যাদের বিধবা করে দিয়েছেন কৃষ্ণ। সঙ্গে সঙ্গে প্রধান্বিত হয়ে 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আর মথুরাপুরী অবরোধ করলেন। যখন কংস 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে মথুরাপুরী আক্রমণ করলেন, তখন কৃষ্ণ বলছে, দাদা যে জন্য জগতে অবতীর্ণ ধরাধামে সেই কাজ আরম্ভ, দুষ্টকে দমন। এমন সময় আকাশ মার্গ থেকে দুইটি দিব্য রথ উপস্থিত, একটা তালক ধ্বজ, একটা গরুর ধ্বজ। একটা গরুর ধ্বজ রথ সেই ভগবান শ্রীকৃষ্ণের সাঙ্গ ধনু, শঙ্খচক্র গদা পদ্ম আদি এবং তার সবই উপস্থিত, এবং বলরামের দিব্য গদা হল এবং মুসল, সেই তালক ধ্বজ রথ সব উপস্থিত। দুই ভাই রথে উঠলেন, বলছে, দাদা যে কারণে আমাদের অবতীর্ণ সে কাজ আরম্ভ যুদ্ধ। সেই 23 অক্ষয়িনী সৈন্যকে হত্যা করলেন দুই ভাই। যখন বলরাম জরাসন্ধকে হত্যা করতে যাবেন, কৃষ্ণ বলছে, না দাদা, জরাসন্ধের মৃত্যুর এখন সময় নেই, একে ছেড়ে দাও। এই আবার সৈন্য সামন্ত জোগাড় করে আবার আসবে, আবার সৈন্য সামন্তকে আমরা হত্যা করব। এইভাবে পৃথিবীর ভার ধীরে ধীরে লাঘব হবে। জরাসন্ধ একবার নয় 18 বার যুদ্ধ করতে এসেছিল, আর 17 বার পরাজিত হয়ে ফিরে গেছে। কেবল জরাসন্ধ একাকি ফিরে গেছে, সব সৈন্যরা মারা গেছে। 17 বার পরাজিত হয়ে যখন ফিরে গেছেন, 18 বারে যখন যুদ্ধ করতে আসবেন, ঠিক তার আগে কাল যবন তিনি 3 কোটি ম্লেচ্ছ সৈন্য নিয়ে মথুরাপুরে আক্রমণ করলেন। কৃষ্ণ দেখল, দাদা এই কাল যবন আক্রমণ করেছে, আজও কাল হোক, আবার জরাসন্ধ এসে উপস্থিত হবে। তাই শ্রীকৃষ্ণ তখন কি করলেন না, সমুদ্রের মাঝখানে একটা পুরী নির্মাণ করলেন। সেই সমুদ্র মাঝখানে পুরী নির্মাণ করে শ্রীকৃষ্ণ
যোগ বলে সমস্ত প্রজাগণকে সেই পাঠিয়ে দিলেন সেখানে। তার দ্বারকাপুরী নির্মাণ করলেন সমুদ্রের মাঝখানে। প্রাতঃকালে যখন সবাই উঠে দেখছেন জলের মাঝখানে পুরী, বিশাল পুরী অট্টালিকা, সবাই অবাক হয়ে গেলেন। যাই হোক, সেই পুরী নির্মাণ করে সমস্ত প্রজাগণকে সেখানে পাঠিয়ে দিলেন। এদিকে দাদা বলরামকে বলেন কৃষ্ণ, দাদা তুমি এই সৈন্যগণকে সামলাও, আমি কালযবনকে দেখছি। কালযবনকে দেখে তার সঙ্গে যুদ্ধ না করে কৃষ্ণ রথ থেকে নেমে দৌড়ে পালিয়ে যাচ্ছে। কালযবন দেখছে, বেটা তুমি আমার ভয়ে পালিয়ে যাচ্ছ। তাই কালযবন রথ থেকে নেমে কৃষ্ণকে ধরবার জন্য তার পিছু পিছু ছুটতে লাগলো। কৃষ্ণ ছুটতে ছুটতে তিনি পর্বতের গুহায় গিয়ে লুকিয়ে পড়লেন এবং সেই পর্বতের গুহায় শয়ন করেছিলেন কে? ইক্ষ্বাকু বংশীয় মান্ধাতার পুত্র মুচুকুন্দ। ভগবান শ্রীকৃষ্ণ তার পীত বস্ত্রটা তার গায়ে চাপিয়ে দিয়ে লুকিয়ে পড়লেন। আর কালযবন ছুটতে ছুটতে সেই গুহার মধ্যে প্রবেশ করে গিয়ে দেখছেন, বেটা এত দূর দৌড় করে নিয়ে এসে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছ। সঙ্গে সঙ্গে পদাঘাত করলে কালযবনের এই মুচুকুন্দের ঘুম ভেঙে যায়। যেই ঘুম ভেঙে যায়, যেই দৃষ্টি দিয়েছেন তার দৃষ্টি মাত্রেই কালযবন ভস্মীভূত হয়ে যায়। এই মুচুকুন্দ তিনি দেবতাদের হয়ে বহুকাল যুদ্ধ করেছিলেন। যখন কার্তিককে সেনাপতি রূপে পেলেন তখন ইন্দ্রাদি দেবতাগণ বলছেন, মুচুকুন্দ তুমি তো অনেক পরিশ্রম করেছো, এখন বিশ্রাম করো, কি বর চাও বলো। বলছে, আমি নিশ্চিন্ত মনে ঘুমাতে চাই, আর যদি অসময় কেউ ঘুম ভাঙায় যেন আমার দৃষ্টিতে যেন তার নিধন হয়। সেই মুচুকুন্দ সেই পর্বতের গুহায় বিশ্রাম করছিলেন। আজ তার দৃষ্টিতে সেই কালযবন মারা যায়। মুচুকুন্দ মনে মনে ভাবছেন, কে মারা গেল। এমন সময় সেই পর্বতকে আলো করে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। জ্যোতির্ময় দিব্য পুরুষকে দেখে প্রণাম করে বলছেন, কে আপনি? যে মারা গেল সেই বা কে? আপনার পরিচয় কি? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মুচুকুন্দ, আমার জন্ম কর্ম দিব্যাতি দিব্য, কে যে আমার পিতা, কে যে আমার মাতা, তা কিবা বলবো তোমাকে। সম্প্রতি আমি বসুদেব দেবকী গৃহে অবতীর্ণ হয়েছি। মুচুকুন্দ বুঝতে পারলেন, তার প্রভুকে চিনতে পারলেন। তখন প্রণাম করলেন, স্তুতি করলেন এবং যে মারা গেছে যে কালযবন তাও বললেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন, মুচুকুন্দ তুমি আর এখানে থেকো না, তুমি এখান থেকে চলে যাও এবং তোমার চিত্ত স্থির করার জন্য তুমি নিরন্তর বিচরণ করো। বিচরস্য মহিং কামং হজ্জা বেশিত মানস অস্তেবং নিত্যদা তুভ্যং ভক্তির মধ্যন পাইনি। তোমার ভক্তি স্থির হোক। তুমি মৃগয়ার দ্বারা যে পশু হত্যা করেছো, যে পাপ করেছো, এখন তপস্যার দ্বারা তুমি সেই পাপ ক্ষয় করো। এরপর কৃষ্ণকে প্রদক্ষিণ প্রণাম করে তিনি বদ্রিকাশ্রমে চলে গেলেন। সেখানে তপস্যা দ্বারা সমস্ত পাপ ক্ষয় করে তিনি ভগবত ধামে গমন করেছিলেন। এরপর শ্রীকৃষ্ণ সেখান থেকে ফিরে এসে সেই 3 কোটি ম্লেচ্ছ সৈন্যকে হত্যা করলেন, 2 ভাই। এমন সময় জরাসন্ধ আক্রমণ করলেন। এবারে কিন্তু আর যুদ্ধ করলেন না, 2 ভাই জরাসন্ধকে দেখে রথ থেকে নেমে ছুটতে ছুটতে প্রহসন নামক পর্বতে উঠে গেলেন। জরাসন্ধ তন্ন তন্ন করে খুঁজেও সেই কোথাও কৃষ্ণ বলরামকে পেলেন না। তখন আদেশ করলো, এই প্রহসন পর্বতটাকে চারিদিকে কাঠ দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দাও, এটা মরে যাবে যেখানেই থাক। কৃষ্ণ মারা গেছে এই ভাবনা করে
জরাসন্ধ চলে গেলেন। সেই যখন কাষ্ঠ দিয়ে দাউ দাউ করে জ্বলছে, তখন সেই 11 যোজন উন্নত সেই প্রহর্ষণ পর্বত থেকে এক লাফ দিয়ে দুই ভাই দ্বারকায় গিয়ে উপস্থিত হলো। এখন দ্বারকা লীলা আরম্ভ হলো। জয় দ্বারকাধীশ ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। দ্বারকা লীলায় হচ্ছে প্রথম হচ্ছে বিবাহ। তার রুক্মিণী বিবাহ হচ্ছে সব থেকে উত্তম বিবাহ, প্রথম এবং শ্রেষ্ঠ। এই বিবাহ প্রসঙ্গটা আমরা শেষকালে আস্বাদন করব, পাঁচের অন্তিমে আমরা আস্বাদন করব। এবং বিয়ে বাসর কীভাবে বিয়ে হয়েছিল, কৃষ্ণ কীভাবে হরণ করেছিল, সব আমরা পরে শ্রবণ করব। প্রথমে বলরামের বিবাহ কথা বলছেন। এই আনর্ত দেশাধিপতি শ্রীমান রৈবত, তার কন্যা রেবতী মনে মনে ভাবলো, সত্যযুগের ঘটনা কিন্তু, রাজা রৈবত হচ্ছে সত্যযুগে, তিনি ব্রহ্মার কাছে গেছেন তার কন্যার সঙ্গে কার বিবাহ দেবে জানার জন্য। এখন সেই ব্রহ্মার কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তার মধ্যে দুটো যুগ প্রলয় হয়ে গেছে, অর্থাৎ সত্তর যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, এখন দাপরে শেষ। যখন ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আমার কন্যা রেবতীর সঙ্গে কার বিবাহ দেব, তখন ব্রহ্মা বলছেন, ওই রাজা রৈবত, তুমি যে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলে না, এর মধ্যে দুটো যুগ প্রলয় হয়ে গেছে, এখন দাপরে শেষ, অতএব ওই বলরামই হলো তোমার কন্যার উপযুক্ত স্বামী, বলরামের সঙ্গে তোমার কন্যার বিবাহ দাও। এখন কন্যা রেবতীকে নিয়ে দ্বারকায় গেলেন, বিবাহ হবে, বলরামের বিবাহ, খুব আনন্দ ধুমধাম। যখন বিবাহ হচ্ছে না, তখন রাজার রেবতী সত্যযুগের মানুষ, বিশাল লম্বা লম্বা মানুষ, আর দাপরে মানুষ ছোট হয়ে গেছে, কলির মানুষ আরো ছোট। এখন যখন মালা বদল হচ্ছে, এখন বলরাম তো ছোট, কিন্তু রেবতী তাল গাছের মতন বিশাল লম্বা। এখন বলরাম মালা পরাবে কি করে, লজ্জার ব্যাপার না? কি অবস্থা দেখুন, এখন বিবাহ করবে, মেয়ে হচ্ছে বউ তাল গাছের মতো লম্বা আর ছেলে ছোট। বলরাম দেখলো মহা বিপদ, এখন চাইতে লোকজন বসে আছে, এখন বিয়ের আসর, লজ্জার ব্যাপার। তখন বলরাম কি করলো, মুষলকে স্মরণ করলেন, ওই যে নাঙলের খোলা না, যে মুষলকে স্মরণ করে ওই রেবতীর গলায় লাগিয়ে দিয়েছে এক টান। যেই টান দিয়েছেন, একদম সঙ্গে সঙ্গে মাথায় মাথায় সমান হয়ে গেছে। এরপর বিবাহ সমাধান হয়ে গেল। এরপর কৃষ্ণের বিবাহ হয়েছিল, এই রুক্মিণী বিবাহ কথা আমরা পরে আস্বাদন করব। এই শ্রীকৃষ্ণের অষ্টপ্রধান পাঠ মহিষী, তিনি প্রথম রুক্মিণীকে বিবাহ করেছিলেন, তারপরে সত্রাজিতের কন্যা সত্যভামাকে বিবাহ করেছিলেন, এবং জাম্ববতী কন্যা জাম্ববতীকে বিবাহ করেছিলেন। এক মণি নিয়ে কত অশান্তি দেখুন। এখন রাজা সত্রাজিৎ সূর্যের উপাসনা করেছে, সূর্যের উপাসনা করে সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি কন্যা আর সামন্ত মণি দান করেছিলেন সূর্যদেব। এই সত্যভামা কিন্তু জাগতিক কোনো কন্যা নয়, সূর্যের দেওয়া কন্যা। এখন সেই যে মণিটি পেয়েছিল সামন্তক মণি, প্রতিদিন 8 ভার করে সোনা প্রসব করত। এই সোনার লোভে তিনি মণিটি কাউকে দিলেন না। দেখুন মানুষের লোভ কোথায় নামিয়ে নিয়ে যায়। এই লোভকে যারা জয় করতে না পারে না, তাদের কত নিশ্চিত। এখন দ্বারকাবাসী সবাই মিলে রাজা সত্রাজিৎকে বললেন, আমাদের রাজা কৃষ্ণকে এই মণিটি দাও, কৃষ্ণকে দেব। তো সোনার লোভে দিলেন না।
তা একদিন তারই ভাই প্রসেন সেই সামন্ত মণিটা গলায় ধারণ করে মৃগয়া করতে গেছে বনে। বনে মৃগয়া করতে গিয়ে এখন এক সিংহ ওই মণিটাকে আহার মনে করে এখন হত্যা করলেন প্রসেনকে। প্রসেনকে হত্যা করে মণিটা নিয়ে চলে গেলেন। এদিকে হলো কি, রাজা সত্রাজিৎ ঘোষণা করল যে আমি কৃষ্ণকে মণিটি দিই নাই বলে কৃষ্ণ আমার ভাইকে মেরে মণি নিয়ে পালিয়ে গেছে। দেখুন কৃষ্ণের নামে বদনাম। আজ জগৎটা কেমন দেখুন, কি বিচিত্রময় জগৎ। আজ কৃষ্ণ দেখলো আমার নামে বদনাম, আমি মণি জানলামই না, দেখলামই না। নিজের অপবাদ দূর করবার জন্য কয়েকজন সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণ বনের মধ্যে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখছেন প্রসেন মরে পড়ে আছেন, কিন্তু মণিটি নেই, এটা সিংহের পদচিহ্ন। কিছু দূর গিয়ে দেখছেন সিংহটাও মরে পড়ে আছে, মণিটি নেই, এটা ভল্লুকের পদচিহ্ন। সেই কিছু দূর যাওয়ার পর দেখছেন সেই চিহ্নটা একটা পর্বতের গুহার মধ্যে প্রবেশ করে গেছে। কৃষ্ণ বলছে দেখো সৈন্যগণ, তোমরা দ্বার দেশে অপেক্ষা করো, আমি ভিতরে প্রবেশ করি। কৃষ্ণ ভিতরে প্রবেশ করে দেখছেন একটি বালিকা সেই মণিটা নিয়ে খেলা করছে। সঙ্গে সঙ্গে মণিটা তুলে নিয়েছেন। তখন ধাইমা যে ছিল সে চিৎকার করলে সঙ্গে সঙ্গে জাম্বুবান এসে উপস্থিত হয়। সেই রামচন্দ্র লীলাতে যে জাম্বুবান তিনি উপস্থিত। দেখছেন আমার এই গুহাতে একটা মানুষ নর, তা দেখে আক্রমণ করলেন। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ। জাম্বুবান মনে মনে ভাবছে আমার সঙ্গে ক্ষমতায় পারবে এমন তো কোনো মানুষ নেই। কে? যুদ্ধের একটা নিয়ম থাকে যে দিবারাত্র যুদ্ধ হয় না, বিশ্রামও হয়। একদিন দুদিন নয়, 18 দিন যুদ্ধ হয়েছে। অন্তিম দিনে জাম্বুবান নিজে হাতে একটা মালা গেঁথে তার ইষ্টদেব রামচন্দ্রের গলায় পরিয়ে প্রার্থনা করছেন, প্রভু আজ যেন ওই মানুষটাকে মেরে আমি মণিটা কেড়ে নিতে পারি। রামচন্দ্রকে প্রণাম করে প্রার্থনা করে যখন যুদ্ধ করতে গেছেন, গিয়ে দেখছেন যে মালাটা রামচন্দ্রের গলায় পরিয়েছেন সেই মালাটি ওই মানুষের গলায়। জাম্বুবান তখন অবাক। তখন ভূমিতে পড়ে প্রণাম করে বলছেন, কি আপনি? পরিচয় দিন, আমার সঙ্গে যুদ্ধে পারবে এমন সামর্থ্য তো কারণ নেই। কি আপনি? আপনার অঙ্গে কত আঘাত করেছি, কৃপা করে পরিচয় দিন। তখন শ্রীকৃষ্ণ নবদুর্বাদল শ্যাম রাম রূপে জাম্বুবানকে দেখা দিলেন। জাম্বুবান তার ইষ্টদেবকে দেখে স্তুতি করলেন, প্রণাম করলেন, প্রভু আমি না জেনে না বুঝে আপনার অঙ্গে কত আঘাত করেছি, কত ব্যথা দিয়েছি, আপনার সঙ্গে যুদ্ধ করেছি। ভগবান বলছেন, জাম্বুবান আমি তোমার সঙ্গে একটু খেলছিলাম, তুমি দুঃখ করো না, তুমি তো আমার প্রিয় ভক্ত। দেখো আমি অপবাদ দূর করবার জন্য এখানে এসেছি, এই মণিটা নেওয়ার জন্য। তখন জাম্বুবান বলছেন, প্রভু কৃপা করে যখন দর্শন দিয়েছেন, তাহলে আমার এই কন্যা জাম্বুবতীকে আপনি গ্রহণ করুন। তখন সেই মণিটা এবং তার কন্যা জাম্বুবতীকে অর্পণ করলেন। এদিকে হলো কি, বাইরে দাঁড়িয়ে আছে সৈন্য সামন্তরা। তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 12 দিন অপেক্ষা করলেন। 12 দিন অপেক্ষা করার পর মনে মনে ভাবলো নিশ্চয়ই কৃষ্ণ আর বেঁচে নেই, ও মরে গেছে। দেখুন ভগবানকে এত সঙ্গ করেও, তার লীলা আদি দর্শন করেও তাকে চিনতে পারল না। আর আমরা তখন ছাড়। হ্যাঁ, এই যে এক কীর্তনী আছে কত কথাই না বলে, নিন্দা করে, কি করে চিনবে গোবিন্দকে? তিনি যদি কৃপা করে না চেনান, কারুর ক্ষমতা নেই তাকে চেনবার। কাছে থাকলেও চিনতে পারে না। আর ভগবান যখন আসে না, তার নিন্দুকরাও থাকে। আর নিন্দা, যেমন রাত্রি আছে, অন্ধকার না থাকলে রাত্রির মহিমা বোঝা যায় না, এই আলোর মহিমা বোঝা যায় না, দুটোরই প্রয়োজন।
নিন্দুকেরও প্রয়োজন, আবার সাধুরও প্রয়োজন, নালে ভগবানের মহিমা উজ্জ্বলীকৃত হয় না। আর ভগবানকে চিনবে কখন? যদি ভগবান কৃপা করে চেনা। কার সামর্থ্য তাকে চিনবার? আজ দ্বারকাবাসী ভগবানের সঙ্গে থেকেও তার ঐশ্বর্য দেখেও তাকে চিনতে পারলো না। তারা গিয়ে প্রচার করলো দ্বারকায় যে কৃষ্ণ পর্বতে গুহায় প্রবেশ করে মরে গেছে, আর বের হয়নি। দ্বারকাবাসী সবাই ক্রন্দন করছে, বাবু কি অদ্ভুত লীলা মাধুর্য। এদিকে শ্রীকৃষ্ণ 18 দিন পর যখন সেই জাম্বুবানকে কৃপা করে তার দেওয়া সেই মণি এবং জাম্বুবতী কন্যাকে নিয়ে যখন দ্বারকায় ফিরে এলেন, দ্বারকাবাসীর যেন প্রাণ ফিরে এলো। এবং সেই মণিটা রাজা সত্রাজিৎকে ডেকে দিয়ে দিলেন। রাজা সত্রাজিৎ অপমানিত হয়ে নিজেকে পাপ মুক্ত করবার জন্য সেই মণিটা এবং তারই সূর্যের দেওয়া যে কন্যা সত্যভামাকে কৃষ্ণের হস্তে অর্পণ করলেন। কৃষ্ণ সত্যভামাকে গ্রহণ করলেন, মণিটি নিলেন না। বলছেন না, মণি তোমার কাছে থাক, তোমার তো খুব লোভ, তোমার কাছেই থাক। নিলেন না। তা শ্রীকৃষ্ণ এখন হস্তিনাপুরে চলে গেছেন পঞ্চ পাণ্ডবকে সহায়তা করবার জন্য। এই সুযোগে এখন অক্রূর, সেই অক্রূর শতধন্যাকে বলছেন, অক্রকৃত বর্মা যে শতধন্যা, রাজা সত্রাজিৎ বলেছিল তার সত্যভামা কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেবে, তা না দিয়ে কৃষ্ণের সঙ্গে বিবাহ দিয়েছে। এই সুযোগ, তুমি এই সুযোগে রাজা সত্রাজিৎকে মেরে ওই মণিটা কেড়ে নাও। আচ্ছা, অক্রূরের বুদ্ধি হলো কেন? অক্রূর সত্যভামাকে মেরে মণিটা কেড়ে নিয়ে নেওয়ার জন্য এই বুদ্ধি শতধন্যাকে দিচ্ছেন কেন? বলে অপরাধ, অপরাধ কাউকে ছাড়ে না। ওই যে অক্রূর যখন সেই গোপীদেরকে উপেক্ষা করে কৃষ্ণকে নিয়ে চলে এসেছিল, গোপীদেরকে কথা বলতে দেয়নি, ওই গোপীদের কাছে হয়ে গেছে অপরাধ। তাই বুদ্ধি আজকে ভ্রষ্ট হয়ে গেছে। তাই শতধন্যাকে বলছে এখন কৃষ্ণ এখানে নেই, চলে গেছেন হস্তিনাপুরে, এই সুযোগে সত্রাজিৎকে মেরে তুমি মণিটা কেড়ে নাও। শতধন্যা তাই করলেন, সত্রাজিৎকে মেরে আর মণিটা নিয়ে চলে গেলেন। যখন সত্যভামা সুলতার পিতা মারা গেছেন, তখন হস্তিনাপুরে গিয়ে কৃষ্ণকে সব জানালে। কৃষ্ণ তখন লৌকিক লীলাতে, দেখুন যখন যে লীলা হয় সেই লীলা অনুযায়ী কর্ম করতে হয়। তাই শ্বশুর মশাই মারা গেছে, বাবা মারা গেছে, তাই ক্রন্দন করলেন। শিক্ষাটা কেমন দেখুন, যে লোকাচার পালন করতে হয়। লোকাচার কেউ ত্যাগ করে যদি মনে করো আমি সব কিছু জয় করেছি আমি লোকাচার মানব না, তা হয় না, লোকাচার মানতে হয়। ভগবান নিজে আচরণ করেছেন। দেখুন শ্বশুরমশাই মারা গেছে, তাই নিজে ক্রন্দন করছেন, তার দৈহিক ক্রিয়াকর্ম করার জন্য তিনি ফিরে এলেন। এবং শতধন্যা তিনি ভগবান বুঝতে পারলেন যে শতধন্যার কাছে মণিটা আছে, তখন শতধন্যাকে ধরার জন্য কৃষ্ণ চললেন। এখন শতধন্যা নিজেকে বাঁচানোর জন্য সেই মণিটা অক্রূরের কাছে রেখে দিয়ে তিনি চলে গেলেন। কিন্তু যেতে যেতে হোঁচটকে পড়ে এখন শতধন্যা মারা গেল, কিন্তু মণিটি কৃষ্ণ পেলেন না। কিন্তু কৃষ্ণ জানে মণিটা কোথায় আছে। তারপরে অক্রূরকে ডেকে সেই মণিটা তখন দেখালেন। দেখুন এক মণির জন্য কত অশান্তি, অর্থ যে কত সুখদায়ক এবার বুঝুন। এবং লোভ বা লালসায় মানুষকে ডুবিয়ে দেয়। এরপর তিনি কালিন্দী, সত্যা, ভদ্রা এবং লক্ষণাকে বিবাহ করেন এবং অবন্তী দেশে রাজা মিত্রবিন্দাদের কন্যা মিত্রবিন্দাকে বিবাহ করেন এবং প্রাগজ্যোতিষপুরে নরকাসুরকে নিধন করে
16,000 কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। সেই নরকাসুরকে নিধন করে। এখন এক সময় শ্রীকৃষ্ণ দ্বারকায় আছেন, সমস্ত মহিষীগণ তারা দেখছেন রাত্রিবেলা শয়ন অবস্থায় শ্রীকৃষ্ণ হা রাধে বলে নিরন্তর ক্রন্দন করে। তখন ভাবছেন কে এই রাধে, নিরন্তর আমাদের এত সুখবিলাসের মধ্যে থেকেও শুনেছি যে বৃন্দাবনে কোনো এক গোয়ালিনী, তার নাম ছিল রাধা। সে তো গোয়ালিনী, আর আমরা রূপে গুণে এত সুখ ঐশ্বর্যের মধ্যে থেকেও সে এক গোয়ালিনীর কথা ভুলতে পারছে না। কি আছে সেই রাধার মধ্যে জানতে হবে। তা একদিন শ্রীকৃষ্ণ রাজসভায় চলে গেলে সে বৃন্দাবন লীলাতে যে ছিলেন, কে ছিলেন? রোহিণী মা। সেই রোহিণী মাকে মুখ থেকে বৃন্দাবন লীলা শ্রবণ করবার জন্য সবাই ঘিরে বসেছেন। এই যে আমরা যে জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি দেখছি, বলুন তো এই জগন্নাথ দ্বারকাধীশ না বৃন্দাবনাধীশ? বলুন। বৃন্দাবনাধীশ। এই জগন্নাথ হচ্ছেন বৃন্দাবনাধীশ। দ্বারকার লীলাটি হয়েছিল বটে, ইনি হলেন বৃন্দাবনাধীশ। যদি দ্বারকাধীশ হতেন তাহলে রাধাভাবে বিবাহিত শ্রীমন মহাপ্রভু জগন্নাথকে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন জ্ঞানে দৌড়ে গিয়ে ছুটে ধরতেন না, আলিঙ্গন করতেন না। যখন প্রভাসে যখন মিলন হয়েছিল তখন সেই দ্বারকার কৃষ্ণ কি রাধারানী আলিঙ্গন করেছিলেন? করেননি তো। তাহলে যে গৌর সুন্দর রাধাভাবে বিবাহিত তিনি কখনোই দ্বারকাধীশ কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে না। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন দেখছেন। বলে কেন? লীলাটি দ্বারকায় ঘটেছিল। কেমন না, সেই রোহিণীর মায়ের মুখ থেকে বৃন্দাবন লীলা শোনার জন্য যে রাধার কি মাধুর্য, কি মহিমা, যে রাধারানীকে ভুলতে পারছেন না, কি আছে সেই রাধার মধ্যে। তখন রোহিণী মা বলছে, দেখো সেই রাধা মহিমা যদি আমি কীর্তন করি না তাহলে কৃষ্ণ বলরাম যেখানে থাকুক না কেন সেখানে এখানেই চলে আসবে। তাহলে মা হয়ে ছেলেদের গুণের কথা বলবো, লজ্জার ব্যাপার না? বলছে না, কৃষ্ণ বলরাম এখানে আসবে না। সুভদ্রা ভগ্নীকে দ্বার দেশে দাঁড় করে রাখবে, পাহারাদার রাখবে। সুভদ্রাকে পাহারাদার রেখে দরজা বন্ধ করে আর অন্তঃপুরের মধ্যে রোহিণী মাকে মাঝখানে রেখে সমস্ত মহিষীগণ ঘিরে বসেছেন। সে বৃন্দাবনে রাধা মহিমা কীর্তন হচ্ছে। এখন এমনই আকর্ষণ বৃন্দাবন লীলা, সেই রাজসভা থেকে কৃষ্ণ বলরামকে আকর্ষণ করে টেনে নিয়ে এসছে। এখন এসে দেখছেন দ্বার দেশে দাঁড়িয়ে আছেন সুভদ্রা ভগিনী। বলছে, বোন দ্বার খোল, আমরা ভিতরে যা। বলছে না, বৌদিদের আদেশ নেই, মায়ের আদেশ নেই, যাওয়া চলবে না। কিছুতেই যেতে দিলেন না। দুই ভাই ভগ্নীকে মাঝে রেখে দুই ভাই দুপাশে দাঁড়িয়ে পড়লেন। সুভদ্রার ডান দিকে দাদা বলরাম আর বাম দিকে কৃষ্ণ। এইদিকে যখন মা রোহিণী তন্ময় হয়ে সেই রাধারানীর সঙ্গে গোপীগণের সঙ্গে কৃষ্ণের যে রাসবিহার হচ্ছে যখন বর্ণনা করছেন, সেই কথা শুনতে শুনতে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে গেলেন কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা। এমনই বৃন্দাবন লীলার মহিমা, কৃষ্ণের হাত পাগুলো সংকুচিত হয়ে গেল, বলরামের তাই। আর সুভদ্রার হাত পাগুলো একদম বিগলিত, কিছুই চিহ্ন নাই। এমন সময় নারদ সেখানে উপস্থিত। নারদ প্রায় দ্বারকায় আছে। এখন এটা দৃশ্য মূর্তি দেখে আর স্তুতি করছেন, বন্দনা করছেন, কি অদ্ভুত মূর্তি। যখন রাজলীলা সমাপ্ত হলো, ধীরে ধীরে আবার সম্বিত ফিরে পেলেন। হঠাৎ নারদকে দেখে বলছে, নারদ তুমি কখন এলে? বাবু আমি অনেকক্ষণ এসেছি। নারদ, আজ খুব আনন্দের দিন, বলো তুমি কি বর চাও? নারদ বলছে, প্রভু যদি বর দিতে হয় এই বর দিন। যে মূর্তি আমি দর্শন করলাম
সেই মূর্তি যেন এই জগবাসী জীব যেন দর্শন করতে পারে। তখন বলছেন, কৃষ্ণ বলছেন, নারদ, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। আমি এক মহাদেবকেও, দেবী পার্বতীকে কথা দিয়েছিলাম যে আমি মহাপ্রসাদ জগৎকে বিতরণ করব। অতএব আগামী কলিযুগে নীলাচলে আমি দারুব্রহ্ম রূপে এই স্বরূপে অবতীর্ণ হব জগৎ জীবকে কৃপা করবার জন্য। তাই আজকে যে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করছি, এটা হচ্ছে বৃন্দাবনাধীশ। বৃন্দাবন লীলা শ্রবণ করে এই প্রেমের গলিত মূরতি, লীলার যে প্রেমের যে কি অদ্ভুত মহিমা, সেই প্রেমে বিগলিত মূর্তি হলো জগন্নাথ সুভদ্রা বলরাম। চলুন আমরা একটু জগন্নাথ সুভদ্রা বলরামের একটু গুণগান করি। বলুন, সবাই বলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, সবাই বলুন, ভবতো মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতো মে। জগন্নাথে হেরি আমার গোরা গুণ মনে, জগন্নাথে হেরি আমার গোরা গুণ মনে, জগন্নাথে হেরি আমার গোরা গুণ মনে, জগন্নাথে হেরি আমার গোরা গুণ মনে। ভাবাবেশে বলে যেন রাই কমলিনী, ভাবাবেশে বলে যেন রাই কমলিনী। আজ ভাবাবেশে বলে যেন রাই কমলিনী, ভাবাবেশে বলে যেন রাই কমলিনী। বৃন্দাবনে চলো বধূ বিলম্ব না করো, বৃন্দাবনে চলো বধূ বিলম্ব না করো। ওহে বৃন্দাবনে চলো বধূ বিলম্ব না করো, বৃন্দাবনে চলো বধূ বিলম্ব না করো। ব্রজবাসীর দশা যায় নয়নে নেহারো, ব্রজবাসী দশা যায় নয়নে নেহারো। সেই ব্রজবাসীর দশা যায় নয়নে নেহারো, ব্রজবাসী দশা যায় নয়নে নেহারো। ব্রজভূমি হইল বধূ শোকের আগার, হইল বধূ শোকে সেই ব্রজভূমি হইল বধূ শোকের আগার, ভূমি হইল মধু শোকের আগার। হাসিবিনে ময় সদা শুনি হাহাকার, হাসি মুখে বলে সদা শুনি হাহাকার। তুয়া বিনা ব্রজে কারো না রবে জীব, বিনা ব্রজে কারো না রবে জীবন। একবারে ব্রজে চলো ব্রজের জীবন, একেবারে ব্রজে চলো ব্রজের জীবন। একবার
ভাব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী 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 ভাব তুমি। আজ শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রা দেবী তাদের এই অদ্ভুত মূর্তি যা জগজীবকে কৃপা করবার জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন, নীলাচলে দারুব্রহ্মরূপে তিনি অবতীর্ণ হয়েছেন। এবং এই যে রথযাত্রা উৎসব, এ অনেক বড় লীলা। কেবল জগন্নাথ রথে চেপে যাচ্ছেন তা নয়, আমাদের হৃদয়ের রথে যে রথী গোবিন্দ আছেন, তবেই না রথটা চলছে আমাদের, যা অনেক সুন্দর বর্ণনা করেছেন। যাই হোক, আজ ভগবান দ্বারকাধীশ লীলা করে চলেছেন। এক সময় যদুকুমারগণ বল খেলতে খেলতে সেই বলটা গিয়ে এক কুয়ার মধ্যে পড়ে। এখন দেখছেন কুয়াতে জল নেই, একটা অদ্ভুত জন্তু পড়ে আছে, কে? ক্রিকোলাস। সবাই তোলার চেষ্টা করলো, পারলেন না। কৃষ্ণকে সংবাদ দিলে কৃষ্ণ এসে বাম হস্তে যখন পুরোপুরি তুললেন, তখন সেই ক্রিকোলাস দেহ পরিত্যাগ করে সুন্দর গন্ধর্ব দেহ ধারণ করলেন। তখন জানলেন, কে তুমি? তোমার পরিচয় কি? বলছে, আমি হলাম রাজা নৃগ। পূর্বজন্মে বহু দান ধ্যান করেছি, লক্ষ লক্ষ ধেনুগাভি দান করতাম। দানের একটা অহংকার ছিল, সেই দানের অহংকারে আমি এক ব্রাহ্মণকে গাভী দান করে পুনরায় দ্বিতীয়বার আরেকজনকে সেই গাভীটা দান করে দিই, ভুলবশত। কিন্তু ভুলে করো আর জেনে করো না জেনে করো, তোমাকে তো ফল ভোগ করতে হবে। সেই দানের অহংকারে গর্বিত হয়ে আমি যে কর্ম করেছি, সেই কর্মদোষে আজ আমার এই ক্রিকোলাস প্রাপ্ত হয়েছিলাম। প্রভু, আজ আপনার কৃপাতে মুক্ত পেলাম। জগৎকে জানালেন কি? বলে, দান করে কখনো অহংকার করবে না, নিজেকে বড়াই করবে না, তার ফল কিন্তু কখনোই ভালো হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এক সময় যদু সভায় সেই সুধর্ম সভায় বসে আছেন। এমন সময় এক দিব্য পুরুষ এসে বললেন যে জরাসন্ধের গিরিবর্গ দুর্গেতে 20 সহস্র হাজার তারা আবদ্ধ হয়ে আছে, তারা মুক্তি চায় আপনার কাছ থেকে। এমন সময় দেবর্ষি নারদ সেখানে এসে বললেন যে যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করতে চায়, আপনাকে নিমন্ত্রণ করেছে। তখন উদ্ধবকে জিজ্ঞেস করলেন, উদ্ধব, আমি কোথায় আগে যাব? তখন বলছে, তুমি যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞতে যাও, সেখানে গেলে অনায়াসে জরাসন্ধ বধ এবং সেই রাজাদের মুক্তি এবং যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ সব ঠিক সম্পূর্ণ হবে। শ্রী উদ্ধবের কথাতে সেই হস্তিনাপুরে গেলেন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞেতে। যজ্ঞের নিয়ম আছে, আগে দিগ্বিজয় করতে হয়। এই দিগ্বিজয়কালে কৃষ্ণ, বলরাম, ভীম ব্রাহ্মণে বেশে সুসজ্জিত হয়ে ঠিক সন্ধ্যাবেলা জরাসন্ধের কাছে গিয়ে ভিক্ষা চাইলেন। কি ভিক্ষা? যুদ্ধ ভিক্ষা। জরাসন্ধ দেখল যে এরা ব্রাহ্মণ নয়, এদের জ্যায় চিহ্ন আছে, চিনতে পারলে এরা ক্ষত্রিয়। তথাপি যখন ভিক্ষা চেয়েছে আমি দেব। জরাসন্ধ বলছে, আপনাদের পরিচয় দিন, আপনারা ক্ষত্রিয় ব্রাহ্মণ নন, কে আপনারা? তখন কৃষ্ণ বলছেন, আমি হলাম কৃষ্ণ, তোমার শত্রু, আর এ হলো ভীম, এ হলো অর্জুন। জরাসন্ধ বলছে, তুমি তো কাপুরুষ, তুই ভয়ে পালিয়ে গিয়েছো, তোমার সঙ্গে যুদ্ধ করবে না। আর অর্জুন তো ছেলে মানুষ, একমাত্র ভীম হচ্ছে আমার সমকক্ষ। এবার ভীমকে একটা গদা দিলেন, নিজে একটা গদা নিয়ে ভীষণ আরম্ভ হলো যুদ্ধ।
কিন্তু ভীম কিছুতে জরাসন্ধের সঙ্গে পেরে উঠছে না। এখন জরাসন্ধের জন্মবৃত্তান্তটা ভীমকে একটু জানিয়ে দিলেন কৃষ্ণ। কি না, রাজা বৃহৎরথ তার 2 স্ত্রী, এক সাধু এক ফল দিলে সেই ফল 2 টুকরো করে 2 স্ত্রীকে খাইয়েছিলেন তাদের মনোরঞ্জনের জন্য, যার ফলে 2 স্ত্রীর গর্ভে থেকে অর্ধেক অর্ধেক 2 খণ্ডে পুত্র জন্ম নেয়, মাংসপিণ্ড, অর্থাৎ একদম মাঝামাঝি, নাকের অর্ধ, একটা চোখ, নাকের অর্ধ, মুখের অর্ধ, পুরো 2 খণ্ড জন্ম নেয়। তখন বৃহত্তর রাজা কি করবেন, সেই মাংসপিণ্ড 2 জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জরা নামনি এক রাক্ষসী মাংসাহারী যখন একটা মাংসখণ্ড পেয়েছে, খেতে যাবে, হঠাৎ দূরে দেখছেন আর একটি মাংসখণ্ড পড়ে আছে। 2 হাতে তুলে নিয়ে যখন একসঙ্গে খাবে বলে যে জুড়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে শিশুটা বেঁচে ওঠে। পরে সেই শিশুটাকে ওই বৃহত্তর রাজাকে যৌতুক হিসাবে দিয়েছিলেন রাক্ষসী। তাই জরা রাক্ষসী নামক কর্তৃক রক্ষিত বলে তার নাম হয় জরাসন্ধ। তাই ভীমকে একটা বেনের পাতা চিরে কৃষ্ণ দেখাচ্ছেন, ওকে 2 ভাগে চিরে ফেলে দাও। ভীম নিচে ফেলে পা দিয়ে চেপে ঠ্যাং ধরে টানে চিরে ফেললেন, 2 দিকে ফেলে দিলেন, কিন্তু আবার এসে জুড়ে যায়। যতবার চিরে দেয় আবার জুড়ে যায়। কৃষ্ণ আবার দেখালেন ওই রকম নয়, 2 চিরে 2 দিকে 2 ফেলে দাও, ডান দিকের বাম দিকটা, বাম দিকটা ডান দিকটা। যখন 2 খণ্ড 2 দিকে ফেলে দিলেন, আর জোড়া লাগলো না, জরাসন্ধ মারা গেলেন। সেই 20 সহস্র যে রাজা তাদেরকে আটকে রেখেছিলেন, তাদেরকে মুক্ত করলেন। এরপর তাদেরকে নানা দেশে পাঠিয়ে দিলেন, নানা প্রকার সামগ্রী দিয়ে। এরপর ফিরে এসে যুধিষ্ঠির মহারাজ চারিদিক জয় করে পুনরায় রাজস্ব যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞেতে শিশুপালকে হত্যা করলেন কৃষ্ণ। যখন প্রশ্ন উঠল যে যজ্ঞে শ্রেষ্ঠ ব্যক্তিকে আগে পূজা করতে হয়, শ্রেষ্ঠ ব্যক্তিকে, তা কৃষ্ণই একমাত্র শ্রেষ্ঠ। তাই শ্রেষ্ঠ আসনে কৃষ্ণকে বসিয়ে যখন পূজা করছেন, শিশুপাল তখন উঠে কৃষ্ণ নিন্দা শুরু করলেন। যার জন্মের ঠিক নেই, বাপের ঠিক নেই, সে হলো শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা এত এত ভালো ভালো রাজা থাকতে। ভীম কিন্তু জানতো। তা ভীম বলছে, শিশুপাল দে দে, ভালো করে গালি দে, আমি গুনছি 1 2 3 4 গুনছি, গালি দে গালি দে। কেন গো? কৃষ্ণ কিন্তু চুপ করেছিল। শিশুপাল যখন জন্মগ্রহণ করে 4টে হাত আর 3টে চোখ নিয়ে জন্ম নেয়, তখন দৈববাণী হয়েছিল 2 হাত এবং চোখ যদি খসে যায়, যার পর সে হবে এর মৃত্যুকারী। যখন কৃষ্ণ স্পর্শ করেছিল, তার 2 হাত একটা চোখ খসে যায়। তখন বলেছিল শিশুপালের মা, কৃষ্ণ তুমি কি তোমার ভাইকে মারবে? বলছে, পিসিমা দৈব যদি থাকে আমার তো কিছু করা নাই, তবে কথা দিলাম আমার এই ভাইয়ের, তোমার এই ছেলের 100 অপরাধ আমি ক্ষমা করব। তাই যখন শিশুপাল কৃষ্ণ নিন্দা করছেন, ভীম গুনছে, কৃষ্ণ চুপ করে আছে। যেই 100 পূর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ দাঁড়িয়ে সুদর্শন চক্র দিয়ে মাথাটা কেটে দিল এবং শিশুপালের আত্মা এসে গোবিন্দ চরণে লীন হয়ে গেল। এই শিশুপাল কে গো? সেই জয় আর বিজয়। এরা প্রথম জন্ম হলো, সেই প্রথম জন্ম কি নিয়েছিল? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্ম রাবণ আর কুম্ভকর্ণ। আর এই তৃতীয় জন্ম কি নিয়েছিল? শিশুপাল আর দন্তবক্র। পরে দন্তবক্রকেও নিধন করলেন গোবিন্দ। এই শিশুপালকে যখন হত্যা করে, সুদর্শন চক্র যখন ধারণ করেছিলেন, এখন সুদর্শন চক্রে ঘষাতে কৃষ্ণের আগুনটা একটু ক্ষত হয়ে গিয়েছিল। এটা প্রতীতি দেখানো, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য।
এখন পাশে দাঁড়িয়েছিলেন দ্রৌপদী, মহামূল্যবান বস্ত্র পরে, রাজমহিষী। এখন দ্রৌপদীর দৃষ্টি হঠাৎ পড়েছেন আঙুলের দিকে, যে আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে নিকটে এসে তার মহামূল্যবান বস্ত্রটাকে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে প্রেমের সহিত ওই গোবিন্দের আঙুলে জড়িয়ে দিলেন। ওই যে প্রীতি করে ওই যে আঙুলে কাপড়টুকু জড়িয়ে দিলেন বলে ওইটুকি বস্ত্র গোবিন্দকে দেওয়ার জন্য যখন সেই ভরা রাজসভাতে দুঃশাসন যখন দ্রৌপদী বস্ত্রহরণ করছিলেন, গোবিন্দ অনন্ত বস্ত্ররূপে দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন। দেখুন, ভগবান কি একটুখানি দিলে ভগবান বহু রূপে তোমাকে ফিরিয়ে দেয়। ভগবান দেখেন কি তার প্রেম, প্রীতি, ভালোবাসা, তার অনুরাগ, আর কিছু দেখেন না। এই রাজস্ব যজ্ঞেতে সবাই প্রসন্ন হয়েছিলেন, কিন্তু দুর্যোধন প্রসন্ন হননি। সেই ময়দানবে নির্মিত সেই সভা, জলকে স্থল, স্থলকে জল বলে মনে করে কোথায় কাপড় তুলছে, কোথায় জলের মধ্যে পড়ে যাচ্ছে। সেই পঞ্চপাণ্ডব দ্রৌপদী হেসেছিল, এই হলো বিদ্বেষের কারণ। তারপরে আরম্ভ হলো যুদ্ধ। এই দ্বারকায় শ্রীকৃষ্ণের এক সখা ছিল, সুদামা। এত দারিদ্রতা, এত দুঃখ, তথাপি কখনো তার প্রিয় সখা বন্ধুর কাছে যায়নি বা একবারও জানায়নি যে আমার এত দুঃখ, আমার এত কষ্ট কেন। একদিন তার স্ত্রী সুশীলা বলছি, হ্যাঁ গো, শুনেছি তোমার প্রিয় বন্ধু দ্বারকাধীশ ভগবান, একবার যাও না তার কাছে। তার স্ত্রী সুশীলার প্রেরণাতে অনিচ্ছা সত্ত্বেও তথাপি চললেন দ্বারকায়। কেন? আমার তো কৃষ্ণ দর্শন হবে, বহুদিন তো কৃষ্ণ দর্শন করি নাই। আর স্ত্রী প্রেরণ করছেন কৃষ্ণ দর্শনে দ্বারকায়, কত বড় ভাগ্যবান। কিন্তু কি নিয়ে যাব? খালি হাতে তো বন্ধুর কাছে যাওয়া যায় না। শাস্ত্রে বলা আছে, বন্ধু গৃহে, গুরু গৃহে, দেব মন্দিরে, আত্মীয় বাড়ি, কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। কি নিয়ে যাব না, সুশীলা ওই পাড়ায় ভিক্ষা করে 4 মুঠো চিড়ের খুদ পেয়েছে, তাই একটা ছেঁড়া কাপড়ে জড়িয়ে দিয়েছেন, বগলে করে নিয়ে চললেন সুদামা। সুদামা গিয়ে উপস্থিত হলেন দ্বারকায়। অনেক বিশাল বড় লীলা। আমাদের রাত্রি হয়ে গেছে, আমাদের প্রসঙ্গ বাড়ানো যাবে না। পরে সেই সুদামাকে গোবিন্দ কৃপা করেছিলেন, কিন্তু কিছু না নিয়ে তো কৃপা করতে পারেন না। কারণ সুদামা যে কৃষ্ণের কাছে ঋণী হয়ে আছেন গো। কেন, কোন ঋণ? ওই যে যখন গুরুকুলে ছিলেন তখন সুদামাও ছিল। গুরুমায়ের আদেশে যখন কৃষ্ণ এবং সুদামা সে কাষ্ঠ আনয়ন করতে গেছে রাত্রিবেলা, ঝড় জল তুফান, সে রাত্রে আর ফিরতে পারেনি, গাছের মধ্যে ছিল। ওই যে গুরুমা যে চানা ভাজা দিয়েছিল, চানা মানে ছলা, কিন্তু সুদামা কৃষ্ণকে না দিয়ে নিজেই সব খেয়ে নিয়েছিল। যখন কৃষ্ণ চেয়েছিল, সুদামা আমার ভাগের ছোলাটা দে, বলছে সখারে ওই যখন গাছে উঠতে যায় না, সব পড়ে গেছে। অথচ সুদামা সব খেয়েছে, মিথ্যে কথা বললেন। এই যে গোবিন্দের কাছে ঋণী হয়ে গেল, এই গোবিন্দের কাছে মিথ্যা কথা এবং ঋণীগ্রস্ত হওয়ার জন্য তাই সুদামার এই দারিদ্রতাই দুঃখ। ভগবানকে ঠকিয়ে কেউ কখনো বড়লোক হতে পারে গো? পারে না। আমাদের দারিদ্রতা কেন? আমরা কোন জন্মে কাকে ঠকিয়েছি? আমরা আরে ভগবানের উদ্দেশ্যে খরচ করো, দেখবে সেই খরচটা জমা থাকবে, তোমাকে ধনী করে পাঠাবে, প্রচুর তোমাকে দেবে। আর তুমি যে আত্মীয় স্বজনের জন্য, নিজের জন্য যা খরচ হচ্ছে, খরচে খাতে চলে গেল। আর ভগবত উৎসে তুমি 1 টাকা দান করো, সেটাই তোমার 100 টাকা রূপে তোমাকে দান করবে ভগবান। আর সুদামার এই যে ঋণ, এই ঋণ শোধ করবেন কিভাবে? তাই ভগবান কৃষ্ণ বলছেন, সুদামা আচ্ছা তুমি তো নিশ্চয়ই বিবাহ করেছো, তা আমার বৌদি আমার জন্য কিছু দেয়নি?
সেই দ্বারকায় উত্তম উত্তম খাদ্যদ্রব্য, এত ভোগবিলাস, সেখানেই চিলের খুঁত কেমন করে দেবে? বগলের মধ্যে চেপে রেখেছে, ঘামে ভিজে গেছে, বগলের ঘামে। সুদামা দিতে পারছেন না, কিন্তু না নিলে তো সুদামাকে দিতে পারবে না, তাই জোর করে ছিনে, বন্ধু দেখে দেখি তোমার এটা কি, এটা কি, বগলে কি, জোর করে ছিনিয়ে নিয়ে সেই চিলার খুঁত এক মুঠো মুখে দিয়েছেন। দ্বিতীয়বার যখন দিতে যাবেন তখন রুক্মিণী এসে হাত চেপে দেবে, বলে আর নয় প্রভু, ওই যেটুকু নিয়েছেন এর দানে আপনি দিতে পারবেন না। আজ ভগবানকে প্রীতি করে যে যা দেবে সেটাই ভগবান আদর করে গ্রহণ করেন। সুদামাকে কিছু হাতে দিলেন না। সুদামা পরে ফিরে আসছেন, মনে মনে ভাবছেন আমি দরিদ্র দিন ভিখারি, আমাকে বিষয় দিল, যদি ভগবানকে ভুলে যাই তাই দেয়নি, তিনি আলিঙ্গনের দ্বারা যে আমাকে এত ভালোবেসেছে এটাই তোমার কাছে প্রাপ্তি। যখন সুদামা বাড়িতে ফিরে এলেন, দেখতে সেই বাড়ি কুড়ে ঘর আর নেই, রাজপ্রাসাদ। গাছতলায় দাঁড়িয়ে ভাবছে আমার বাড়িটা গেল কোথায়। এমন সময় সুশীলা দাসীগণে পরিবৃতা হয়ে, বেশভূষায় সুসজ্জিত হয়ে, ধান্য দুর্বা প্রদীপ জ্বালিয়ে ধীরে ধীরে নিজের স্বামীর কাছে উপস্থিত। বলে তোমার? বলে হ্যাঁ, তোমার প্রভু কৃষ্ণই সব দিয়েছেন। সেই কৃষ্ণের দেয়া সমস্ত সামগ্রী গ্রহণ করলেন বটে, কিন্তু আসক্ত হলেন না। তাই সুদামা প্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু তুমি যে অবস্থায় থাকি না কেন, যেমন রেখো না কেন, যেন কখনো বিষয়ের প্রতি যেন লোভ বা লালসা না হয়, যেন তোমার চরণে শরণাগতি রাখতে পারি, তোমারকে যেন মনে রাখতে পারি। আজ এই সুদামা চরিত্র কথা বর্ণনা করলেন। এরপর আমরা এখন বিবাহের কথা বর্ণনা করছেন। এখন শ্রীকৃষ্ণের সঙ্গে রুক্মিণীর বিবাহ। বিদর্ভ দেশাধিপতি রাজা ভীষ্মক, এই ভীষ্মকের একটা কন্যা হচ্ছে রুক্মিণী, আর তার পুত্র হলো রুক্মী। 5টা ছেলে, রাজা ভীষ্মকের 5 পুত্র 1 কন্যা। রুক্মী হচ্ছে বড় ছেলে। যখন রুক্মিণীর বিবাহ দেবে তখন রুক্মী বলছে, বাবা আমার কথা শেষ কথা কি না, আমার বন্ধু মিত্র শিশুপাল, দমঘোষের পুত্র শিশুপাল, তার সঙ্গে আমার বোন রুক্মিণীর বিবাহ দেব, তুমি এর মধ্যে কোনো কথা বলবে না। কিন্তু রাজা ভীষ্মকের ইচ্ছা ছিল যে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে তার কন্যার বিবাহ দেবে, কিন্তু ছেলের অধীন। ছেলে যখন বড় হয় না, পিতামাতা হাত পা বাঁধা, যা বলবে তাই শুনতে হবে, নাহলে কপালে দুঃখ আছে। আপনাদের দুঃখ নেই তো? না না, ঠাকুর কৃপা করুক, আপনারা সবাই আনন্দে সুখে থাকুন। কিন্তু সন্তান বড় হলে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় না, সন্তান যখন বড় হয় তখন পুত্রের অধীন, যা বলবে তাই শুনতে হবে। যেমন সেই ছোট বিপের বড় বিপের কথা আছে না চৈতন্য চরিতামৃতে, যে ছোট বিপের বড় বিপ, অদ্ভুত কথা। তাহলে এখন রুক্মিণী ওর ইচ্ছা কি না কৃষ্ণকে বিবাহ করবে। যখন শুনল যে তার দাদা শিশুপালের সঙ্গে বিবাহ ঠিক করেছে, তখন গোপনে একটা প্রেমপত্র লিখলেন। প্রেমপত্র লিখে এটা বিশ্বস্ত ব্রাহ্মণকে দিয়ে দ্বারকায় পাঠিয়ে দিলেন। এবং কৃষ্ণ যখন সেই পত্র পেল, তখন সেই পত্রে লেখা আছে, হে ভুবন সুন্দর, হে কমল নয়নে, দেখো সিংহের ভাগ যেন একটা শৃগাল যেন গ্রহণ না করে। আমি তোমার রূপ গুণ কথা শ্রবণ করে মনে প্রাণে তোমাকেই পতিত্বে বরণ করেছি। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে এই দেহ আমি ত্যাগ করব, আমি জন্মান্তর তপস্যা করব, তথাপি আমি অন্য কাউকে বরণ করব না। যদি বলো তোমার বিবাহ কবে, বলে আগামী পরশু আমার বিবাহ, অতএব আপনি আমাকে কৃপা করে এখান থেকে নিয়ে গিয়ে আমাকে বিবাহ করুন, আপনাকে ছাড়া আমি আর বিবাহ করতে চাই না। যখন এই পত্র পেলেন শ্রীকৃষ্ণ তখন সঙ্গে দারুক পেলেন, দারুক
দ্রুতগামী অশ্ব যোজনা করো, আজকে রাত্রির মধ্যে কুণ্ডিক নগরে যেতে হবে। দ্রুতগামী অশ্ব যোজনা করে সেই ব্রাহ্মণকে রথে তুলে নিয়ে শ্রীকৃষ্ণ চললেন। এদিকে বলরাম যখন শুনল যে ভাই একাকে গেছে, সেখানে অনেক দুষ্ট রাজারা আছে, ভাতৃপ্রেমে বলরামও তার পিছু পিছু গিয়ে উপস্থিত। এখন সবাই বসেছেন, বিবাহ হবে। এইদিকে শিশুপাল, তার বন্ধু জরাসন্ধ, সবাই উপস্থিত, দন্তবক্র সবাই এসেছে, সঙ্গে করে নিয়ে এসছে। বর সাজে সুসজ্জিত হয়ে এসছে। তার পিতা হচ্ছে দমঘোষ, দমঘোষের পুত্র শিশুপাল এখন বর সাজে সজ্জিত হয়ে রুক্মিণীর অনুরোধে তিনি রুক্মিণীকে বিবাহ করার জন্য এসে উপস্থিত, বসে আছে সব বিবাহ বাসক। এখন নিয়ম আছে পুজো, বিবাহের নিয়ম কি না, বিবাহের আগে কন্যা মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো করবে, মায়ের মন্দিরে গিয়ে পুজো করবে, তারপরে এসে বিবাহ হবে।